আজকে রান্না করব তাজা কই মাছ দিয়ে শিমের বিচি আর আলু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো এখানে না 250 গ্রাম শিমের বিচি আর একটা আলু কেটে নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর মাছটা যেহেতু বড়, দুইটা মাছ কেটে নিয়েছি। তো মাছটাকে আমি হালকা হলুদ মরিচ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব, যেহেতু এটা তাজা মাছ। আর মাছ ভাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো মাছটা আমার এক পাশ হয়ে গেছে, এখন আর এক পাশ উল্টিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব, তাহলে শিমের বিচিটা খেতে ভালো লাগবে। তো মাছ হয়ে গেছে, মাছটা তুলে ফেলবো। এখন ওই হাঁড়িতে আমি আরো কিছু তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখন সামান্য কিছু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাটা যত কষাবো তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। তো তেলটাও পুরো বেশি উঠেছে, কষানো হয়ে গেছে। এখন শিমের বিচি আর হলো আলুটা আমি দিয়ে দিলাম, একটা বড় সাইজের আলু দিয়েছি এখানে। তো কয়েক মিনিট ঢেকে দিয়ে কষিয়ে নেব আমি। এখন নেড়ে ছেড়ে দেব। আসলে শিমের বিচি যে কোনো মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শীতকালে। আর শিমের বিচিটা আমি খুবই পছন্দ করি। আমি আরো কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি প্রায় 2 কাপের মতো গরম পানি অ্যাড করব। কষানো হয়ে গেছে, এখন 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। তো ঢেকে দিয়ে এখন রান্না করে নেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম, বলক এসে গেছে। এখন শিমের বিচি আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব আমি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। শিমের বিচি আর হলো আলুটা সিদ্ধ হয়ে গেছে। 1 মিনিটের জন্য ঢেকে দেবো এখন আমি। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার কই মাছ দিয়ে মজার শিমের বিচি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। তো এখন একটা বাটিতে পরিবেশন করলাম, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।